আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তাসনিম তাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি দক্ষিণ বাংলার খুবই প্রচলিত একটি রেসিপি, বাটা মশলা দিয়ে হাতে মাখা গরুর মাংস রেসিপি। আমি এখানে কিছুটা রসুন, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা হবে। এইভাবে এরকম পরিমাণে আমি রসুন বেটে নিয়েছি। রসুন বাটাটা আমার হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে রাখছি। এভাবে আমি সব মশলাই বেটে নিব। এখন আমি 1 চামচ পরিমাণে আদা কুচি নিয়ে নিয়েছি। এখন এটি একটু শিলের পোতাটা দিয়ে একটু ঠুকে নিয়ে আমি বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে। এটিও আমি এভাবে তুলে নিব। আমাদের এই বাটা মশলাই তরকারি খাওয়া যেন সব এখন উঠেই গেছে। আমরা বেশিরভাগই সব গুঁড়া মশলাই এখন রান্না করে খাই। আমার নানি, মা, দাদি এরা বেশিরভাগই দেখেছি বাটা মশলাই খেত। আমি এখানে 4টে এলাচ, দারচিনি এবং জয়ত্রী নিয়ে নিয়েছি একসাথে। আমি এগুলি বেটে নিচ্ছি। গরম মশলা আমার এটি বাটা হয়ে গেছে। এখন আমি এটিও তুলে নিব। এই বাটা মশলার তরকারির যে স্বাদ, আসলে যারা বাটা মশলা খেয়েছেন তারা এই যত রকমের গুঁড়া মশলাই থাকুক না কেন, এই বাটা মশলার স্বাদের খাবারের যে স্বাদটাই, এটা কেউ কখনোই ভুলবে না। তাই আজকে আমি বাটা মশলাই গরুর মাংসটি রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণে জিরা। আমি এই জিরাটিও এভাবে পুতায় শিলপাটাইতে বেটে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটি হলুদ, কারণ হলুদ বাটলে বেড়ে যায়। তাই আমি যে পরিমাণে মাংস নিয়েছি তাতে একটি হলুদেই যথেষ্ট। হলুদটা আমি পুতা দিয়ে একটু ঠুকে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে নিয়ে আমি বেটে নিব। হলুদ বাটা আমার হয়ে গেছে। বাটা হলুদে কিন্তু রঙটা বেশ ভালো আসে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনা মরিচ, এবং এই শুকনা মরিচগুলোকেও আমি এভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এবং আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণে গরুর মাংস। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা 2টি আমি ছিঁড়ে এইভাবে একটু ভাগ করে দিয়েছি। এবার আমি যে মশলাগুলো বেটেছিলাম, হলুদ, শুকনা মরিচ, আদা, রসুন, সব মশলাগুলো আমি কিন্তু এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একসাথে। আর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের মাংস পরিমাণটা বুঝেই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আস্ত রসুন। আর সাথে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে তেল। আর তেলটা আপনারা একটু বুঝে দেন। আমি এখানে তেলটা পরিমাণে একটু কম করে দিয়েছি, যেহেতু মাংসে আমার চর্বি আছে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তবে মাংসটা এভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য হলে রেখে দিবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি হাতটা ধুয়েই মাংসটা চুলায় চাপিয়ে দিচ্ছি। আর এই মাংসটি আমি যে পরিমাণ পানি দিয়েছি, এই পানিতেই কিন্তু মাংসটা আমি অল্প আঁচেই একবারে সিদ্ধ না, একবারেই রান্নার মতো করে নরম করে ফেলবো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টি আলু। মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আগেই, আমি অফ ক্যামেরাতে আপনাদের দেখাতে পারিনি। আমি প্রায় 45 মিনিট পরে ঢাকনাটা খুলেছি।
তাতেই মাংসটা দেখুন আমার সিদ্ধ মতো হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টা আলু দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই আলুটা নরম হয়ে যাবে এবং মাংসটাও আমার রান্না হয়ে যাবে, এতে আর পানি দেওয়ার প্রয়োজন আমার নেই। আমি ফিরে আসছি প্রায় 7 মিনিট পরে। আপনারা দেখলে বুঝবেন আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেই কিন্তু আমি মাংসটাই রান্না করেছি। হয়ে গেছে আমার প্রায় মাংসটি। এখন আমি এটি নামিয়ে নিব। নামানো আমার হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন যে মাংসটা আমার কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং কালারটা কত সুন্দর আসছে। এভাবে আপনারা বাসাতেই তৈরি করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। যারা নতুন আছে নতুনদের জন্য একদম সহজভাবে, যাতে তারা সহজ করে রান্না করতে পারে সেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।